হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। সবাইকে ভেরি গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে বিছানা থেকে, এখনও ঘুম থেকে উঠিনি, উঠবো এবারে, কারণ আজকে হচ্ছে এঞ্জেলের স্কুল মানে রেজাল্ট আছে, রিপোর্ট কার্ড। আর এঞ্জেল দেখো এখনও ঘুমোচ্ছে, ওর কোনো হুঁশ নেই। তো আমি ভাবলাম ওকে একটু পরে ডাকবো। তা করতে আমি ফ্রেশ হয়ে এদিকে চলে এসেছি রান্নাবান্নাতে, কারণ ভাবলাম যাওয়ার আগে কিছুটা রান্নাবান্না করে গেলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে। কারণ স্কুল গেলে কেমন, এই স্কুল তো অনেকটাই দূর, তারপর আস্তে আস্তেও প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা লেগে যাবে রেজাল্ট নিয়ে আসতে আসতে। তো সেই জন্য আজকে সকালে জলখাবারে ভাবলাম একটু তাড়াতাড়ি করে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর চচ্চড়ি বানিয়ে দিই। আর এদিকে একটু বসিয়ে দিয়েছি চাটা হতে হতে এদিকে আমি আগে রেডি করে নেব, আটাটাই মেখে রেডি করে নেব আর কি। যদি পারি মানে রুটিগুলো করেই যাব, কারণ রুটি করতে হবে এই জন্যই, কারণ এঞ্জেলদের রিপোর্ট কার্ডের টাইম দিয়েছে সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে। আর আমি উঠে গেছি 7:30তেই, আর এখন বাজছে প্রায় 8টা। মনে হয় না 8:30টার মধ্যে যেতে পারবো, প্রায় 9:30 অবধি আমি পৌঁছাবার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে তরকারি আমি বসিয়ে দিয়েছি কুকারে, আর তাড়াতাড়ি করে একটু আটাটা মেখে আমি খাবারটা এই জন্যই বানিয়ে নেবো, কারণ আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে। আর এঞ্জেলকেও ভাবছি একটু খাবারটা খাইয়েই নিয়ে যাবো, নাহলে এসে অনেকটা লেট হয়ে যাবে, তখন আবার দুপুরে খেতে পারবে না। তার উপর আজকে এঞ্জেলদের বেরোবার আছে, ও বাইরে যাচ্ছে। তো টাইম হচ্ছে ট্রেনের টাইম দুপুর 2:30টাতে। তো সেই জন্য তাড়াতাড়ি একটু না খাওয়ালে এসে করে আবার ভাত খেতেও পারবে না। তো যাই হোক, এদিকে আমি আটা মেখে রেডি করে নিয়েছি। তো আগে চাটা ছেঁকে দিয়ে দিই, তারপর এখানে রুটিগুলো তাড়াতাড়ি করে নেব, তারপর আমি স্নান টান করে নেব, তারপর এঞ্জেলকেও রেডি করতে হবে আর কি। এদিকে আমার চাও রেডি, আর এদিকে এঞ্জেল উঠে গেছে। ওকে একবার বললাম যে কিরে আজকে রিপোর্ট কার্ড আনতে যাবি, তুই উঠবি না? ওই একবার শোনাতেই টেনশনেই উঠে গেছে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ওকে রেডি করিয়ে দিই। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। এঞ্জেলও চলে এসছে, এঞ্জেলকে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই স্কুল ড্রেসটা ওর এই বছরই লাস্ট ছিল, এরপর ক্লাস 2-এ ওর আলাদা স্কুল ড্রেস হয়ে যাবে। তো ওকে বললাম লাস্ট বার পরেই নে ড্রেসটা, আর তো পরতে পারবি না। আর প্রচণ্ড রোদ বন্ধুরা, সোয়েটার পরা তো দরকারই হচ্ছে না। আর এখন চান টান করে ছাদে এসেছি, এখনো প্রায় 10-20 মিনিট আছে, তারপর বেরোবো। তো এঞ্জেলকে বললাম খালি পেটে কেন যাবি, তো খাবারটা খেয়ে নে। সেই খাবার খাচ্ছে, আর একটু টেনশন হচ্ছে, জানি না কি রেজাল্ট করবে। এমনি মোটামুটি ভালোই করবে আশা করছি, কিন্তু তাও একটা টেনশন তো থাকেই যে কেমন কি রেজাল্ট করবে। আর এঞ্জেলও এখন মনে পড়ছে ওর কি ভুল করেছে, ম্যাথে কোনটা ভুল হয়েছে, একটু কোনটা সায়েন্সে ভুল হয়েছে, এতদিন ওর মনে পড়েনি। তো আজকে রেজাল্ট, আজকে সকাল থেকে উঠে ওটা ওর মনে মনে চলছে আর কি। তো যাই হোক, এখানে বেশি না লেট করে চলো তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে দেখা হচ্ছে স্কুলে। হ্যালো গাইস, আমি যাচ্ছি রেজাল্ট আনতে। আমরা রেডি হয়ে পৌঁছে গেছি এঞ্জেলের স্কুলের সামনে। আর দেখতে পাচ্ছ আজকে ভিড় কতটা পরিমাণে, সবাই রেজাল্ট আনতে আসছে। তো সব ক্লাসেরই আজকে রিপোর্ট কার্ড দেবে আর কি। তো যাই হোক, আমি এসেছি প্রায় 9:30 পৌনে 10টা বাজছে, তাও কিন্তু গার্জেনদের ভিড় প্রচুর আছে। তো যাই হোক, চলো ওদের ক্লাসে চলে যাই আগে, তারপর দেখা যাক কেমন রেজাল্ট করেছে, সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। রেজাল্ট অলরেডি আমরা হাতে পেয়ে গেছি, আমরা স্কুল থেকে বেরিয়েও গেছি। তো যাওয়ার আগে ভাবলাম একটু এঞ্জেলদের বাগানটা দেখে যাই, কারণ এদেরই আনা সব পিটুনিয়া গাছ, সব গাছের সব এখানে লাগিয়েছে। আর শীতকালটাতে পুরো মানে বাগানটা পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ ফুলে, খুব সুন্দর লাগছে। আর এঞ্জেলকে জিজ্ঞাসা করছি তোর গাছ কোনটা, যেটা তুই এনেছিলি, কিন্তু ও বলছে জানি না কোনটা, আমি ভুলে গেছি। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। তো এই হচ্ছে বন্ধুরা এঞ্জেলের রেজাল্ট, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখা যাক রেজাল্ট। এগুলো তো সব আছে ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, যেটা এবারে রেজাল্ট মানে ফাইনাল টার্মিনালের রেজাল্ট দেখাচ্ছি তোমাদের। এগুলো হচ্ছে টেস্টের নাম্বার, যেটা 20 মার্কসের হয়েছিল, আর এটা রিটেন 80 মার্কসের। তো টোটাল করে যেটা নাম্বার হয়েছে আর কি, দেখে নাও। আর এমনকি ক্লাস 2-এ ওর মানে ক্লাস 2-এ কোন সেকশন কোন রোল নাম্বার সেটাও দিয়ে দিয়েছে। 14 তারিখ থেকে মার্চ থেকে সেশন শুরু হচ্ছে। আর সেকশন সি রোল নাম্বার 3। রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, কিন্তু ওর যেটা সব থেকে বেশি কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে এর জন্যই যে ওর মানে এবারে সেকশন চেঞ্জ করে দিয়েছে। দেখলেই তোমরা যে সি সেকশনে ওকে দিয়ে দিয়েছে। আর ওর যত ফ্রেন্ড ছিল, আর সুমান, ত্রিধা, ওর যেগুলো বেস্ট ফ্রেন্ড সবাই আছে এ সেকশনে। তো সেটাই ওর বেশি কষ্ট, যে ভালো রেজাল্ট করেছে ওটার আনন্দের থেকেও বেশি ওর এটা কষ্ট হচ্ছে যে মানে ওর বন্ধুরা সবার সেকশন আলাদা হয়ে গেছে। আর কি করা যায়, কিছু করা তো যায় না। এখন সব থেকে বড় কথা, যখন কেজি 2-এ এডওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল এঞ্জেলের, কেজি 2-1-এ একসাথেই ছিল ওরা, জুমান, ত্রিধাও, যত ভালো ভালো বন্ধু সব একসাথেই ছিল। এবারে 2-এই সবাইকে আলাদা করে দিল, মানে এঞ্জেলই আলাদা হয়ে গেছে সিটে, বাকি সব বন্ধুরা এতেই গেছে। তো সেটার জন্য একটু কষ্টে আছে, দুঃখে আছে। যাই হোক, বাচ্চা তো বন্ধু হয়েই যাবে এবার। আর বিশেষ করে বাকি বন্ধুরা তো ওই স্কুলেই আছে, সেকশনটা শুধু আলাদা হয়েছে। তো আশা করি টিফিন আবার টাওয়ারে সব দেখা হবে ওদের। তো যাই হোক, চলো এঞ্জেলরা বেরোবে আজকে, একটু বাইরে ঘুরতে যাচ্ছে ও দাদু দিদার সাথে। তো সেই দিকেও একটু তাড়াহুড়ো আছে আমার। তো তোমরা ব্লগটার সাথে দেখো।
আমি গেছিলাম এখন একটু বাজার, স্কুল থেকে আস্তে আস্তে দোকানে দাঁড়াবার সময় পাইনি, কারণ মাদের বেরোবার ছিল বলে, বেরোবার আছে আর কিছু, সেই জন্য দুটো ট্রেনে যাবে। তো কোথায় যাবে না যাবে সেটা পরে বলছি, ব্লগটার সাথে থাকো। তো এখন গেছিলাম এঞ্জেল যেহেতু ভালো রেজাল্ট করেছে, তো তার জন্য ওর জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম। ও ভেবেছে হয়তো রেজাল্ট কেমন করেছি, মা কিছু দিল না, প্রত্যেকবার ওকে চকলেট দিয়ে উইশ করা হয়। আর যাই হোক, ওকে ও এমনি জানে না যে আমি বাজার গেছি কি জন্য না জন্য। তো চলো রিয়াকশনটা দেখা যাক কি হয়। এঞ্জেল তুই কি করছিস? গান শুনছিস? ওটা কি দেখছিস? এটা কি মান্নাতের আছে? এটা তোমার? আমার। তোমার রেজাল্ট ভালো করার জন্য দিলাম, ঠিক আছে? আরো ভালো করবে তুই, হ্যাঁ ঠিক আছে, প্রমিস তো? আর আজকে আমাকে ছেড়ে কোথায় চলে যাবি? আর আমি কাঁদবো যে? রান্না করতে করতে ভাবলাম একটু মাথাটা এত ধরেছিল, তো একটু কফি বানিয়ে নিলাম। তো কফিটা খেতে খেতেই আজকে রান্নাটা কমপ্লিট করবো। এই মাছের ঝাল বানাবো আর কি। ছোট ছোট চারাপোনা মাছ আনা হয়েছিল, সেটারই সর্ষে বাটা আর পোস্ত দিয়ে মানে একদম মাখা মাখা ঝাল করা হবে। তো এই দেখো মাছ এখানে আমি ভেজে তুলে রেখে নিয়েছি। তো চলো মাছের ঝালটা আগে বানিয়ে নিই তাড়াতাড়ি। এঞ্জেল রেডি? হ্যাঁ। তো বাই বাই, আমি যাচ্ছি। বাই বাই গাইস, আমি ধন্যবাদ যাচ্ছি। এঞ্জেলরা বেরিয়ে গেছিলো, তখনই দেখালাম তোমাদেরকে। ওরা এখন ট্রেনে আছে, আর আধ ঘন্টার মধ্যে ওরাও পৌঁছে যাবে ধানবাদ। তো ধানবাদ ঘুরতে গেছে মান্নাতের বাড়ি, ওখানে দুদিন থেকে তারপর মান্নাত আর বুবাই মাসির সাথে একসাথে এঞ্জেল আসবে। তো যাই হোক, আমি এখানে এসেছিলাম ফাঁকা টাইম পেয়ে ভিডিও বানাবো বলে। তো 2-3টে ভিডিও বানাবার পর আমার গলার মালা গেল ছিঁড়ে। তারপর মালা কল্যাণীও এসেছিলো বিকালবেলায়, তো হেল্প করে দিচ্ছে, পুঁথিগুলো কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে যে তুলে রাখো যদি কোনো কিছুর কাজে লাগে। তো যা হয় আর কি, মানে কি বলবো, মানে আমার কিছু ভিডিও বানাতে গেলে কিছু না কিছু কানের হয় ছিঁড়ে পড়ে যায় বা গলার ছিঁড়ে পড়ে যায়, মানে জাস্ট কিছু বলার নেই। তো যাই হোক, চলো এগুলো কুড়িয়ে রেখে দিই, যদি কোনো কাজে লাগে পরে। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আজকে নতুন একটা দিন নিয়ে। তো যাই হোক, এঞ্জেলরা তো কেউ নেই, মারাও নেই, তো ঘর একদম ফাঁকা, সেরকম কোনো কাজ বাজ নেই। তো ঘুম থেকে উঠলাম আমি, এই এখন বেজে গেছে প্রায় 10টা, কারণ আমি ঘুম থেকে উঠেইছিলাম 8:30 পৌনে 9টায়। সেরকম কোনো কাজ ছিল না বলে, শুধু কল্যাণী আসবে বলে স্পেশালি, তাও 8:30 পৌনে 9টায় উঠলাম, নাহলে আরও দেরি হয়ে যেত। তো যাই হোক, চান টান করে আমি চলে এসেছি, কাপড়গুলো কেচে মিলে দিলাম, কারণ ওয়েদার তো দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে। তারপর চান করে এবার পুজো টুজো করবার আছে, তো ভাবলাম গাছে একটু জল দিয়ে দিই সব। আর সেরকম কোনো কাজ এখন নেই, ওই জন্য তাড়াহুড়োও সেরকম নেই। এই পুজো টুজো করে এখন যাবো আর কি, তারপরে পুজো করে তারপরে আস্তে আস্তে খাবার দাবার বানানো হবে। আছি তো দুজন, তারপরে তাড়াহুড়ো কিছু নেই, তো সেই জন্য সব কিছু ধীরে সুস্থেই চলছে আর কি। আর দেখো গাছে ফুল বলতে সেরকম হয়ইনি, মানে ওয়েদারটা এমন যে কিছু বলার নেই, শুধু এই কয়েকটা লাল ফুল হয়েছে। তো এগুলোই তুলে নিয়ে যাই, পুজোটা সেরে নিই, তারপর বাকি কাজবাজ দেখা যাবে। আর কল্যাণী কাজবাজ করে চলে গেছে পাশের বাড়িতে, কারণ আজকে সেরকম কাজ ছিল না বলে ওরও তাড়াতাড়ি হয়ে গেছে ফাঁকা ঘরে। আর ও বলছে যে এঞ্জেল নেই, তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে এঞ্জেল থাকলেও ওর সাথেও কল্যাণীর আধ ঘন্টা পেরিয়ে যায় বকর বকর করতে করতে। তারপরে এঞ্জেল ওকে ড্রয়িং শেখানো পড়ানো করতে করতে অর্ধেক টাইম পেরিয়ে যায়। তো যাই হোক, আমি চলে এসেছি ছাদ থেকে নিচে, ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি, এখানটা পরিষ্কার করে পুজোটা করে কমপ্লিট করে নিই আগে। আর কাল এঞ্জেল চলে যাওয়ার পর তো ঘর একদম ফাঁকা হয়ে গেছিলো, তারপর আমারও মনটা ভালো লাগছিল না, একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। তো বিকেলবেলায় কি করব, সারা দুপুর তো মোটামুটি ভিডিও টিডিও বানিয়ে কল্যাণীরা আসতে গল্প টল্প করে মোটামুটি বিকেলটা তো কেটে গেল। তারপর সন্ধ্যাবেলায় কিছু করার ছিল না, ফাঁকা লাগছিল। তো এখানে আছে মামা বাড়ি, তো সেখানেই গেছিলাম, দাদু দিদার সঙ্গে একটু গল্প টল্প করে এলাম। বেশিক্ষণ থাকিনি, ওখানেও 1 ঘন্টা মতোই ছিলাম, তারপর আবার বাড়ি ফিরে চলে এলাম। তো বাড়িতেও বসে মন লাগছিল না, তখন কি করব, সব বন্ধুদেরকে ফোন লাগিয়েছিলাম, বাবাদেরকে ফোন লাগিয়েছিলাম, কিছুক্ষণ কথাবার্তা বলে। আর যাই হোক, ইচ্ছা না করলেও ঘুমিয়ে পড়েছিলাম, যে যত জলদি ঘুমাবো তত তাড়াতাড়ি দিনটা পার হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমিও ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই সুস্থ আর ভালো থেকো।